হাসান অ্যাকোয়া হাউসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মাহদি হাসান আপনাদের সঙ্গে রয়েছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের এই অ্যাকোয়া সেক্টরের সবচেয়ে ভয়ানক এবং মারাত্মক যে প্রাণীটির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সেই প্রাণীটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই প্রাণীটির নাম আমরা অনেকেই কম বেশি শুনেছি, ড্রাগন ফ্লাই বলা হয় যেটাকে, অর্থাৎ ফড়িং। প্রাণীটাকে দেখতে যতটা নিরীহ, সেটা কিন্তু মনে করেন যে আমাদের মাছের ভিতরে, মনে করেন আমাদের পানির ভিতরে ততটাই ভয়ঙ্কর সেই ফড়িংয়ের লার্ভা। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতর আমি 4টা পয়েন্ট ঠিক করেছি। তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ড্রাগন ফ্লাই কি, আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ড্রাগন ফ্লাই কিভাবে হয় এবং কোথায় হয়, এবং 3 নাম্বার যে পয়েন্টটা ঠিক করেছি সেটা হচ্ছে ড্রাগন ফ্লাইয়ের কারণে আমরা যারা মাছ করি, যেমন আমরা আউটডোরে অনেকেই মাছ করি, বড় বড় ট্যাঙ্ক থাকে, যেমন আমার পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা আমার আউটডোরের যে ট্যাঙ্ক, এটা আমি খুব সুন্দরভাবে প্লান্টেড করেছি আউটডোরে। তো আউটডোরে প্লান্টের ভিতর আমাদের সেই ড্রাগন ফ্লাই কি কি ক্ষতি করে সেটা নিয়ে আলোচনা করব, এবং চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা কিভাবে এই ড্রাগন ফ্লাই থেকে মুক্তি পাবো এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। তো প্রত্যেকটা বিষয় জানতে হলে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রাগন ফ্লাই কি। ড্রাগন ফ্লাই হচ্ছে মূলত ফড়িং। এটি দেখতে যতটা সহজলভ্য ও নরম প্রাণী, আমাদের অ্যাকোয়া জগতে অর্থাৎ মাছ কিংবা পানির জগতে এটি ততটাই ভয়ঙ্কর। এটি মূলত আমরা ঘাস কিংবা গাছ এই জায়গাগুলোতে অধিকাংশ সময় দেখে থাকি। তো এগুলো কিন্তু আমরা পানিতেও পাই। আমরা যারা সচরাচর এরকম মাছ করি কিংবা আমাদের ফার্ম রয়েছে, আমরা এই বিষয়টা একটু ভালোভাবে জানি, বা অনেকেই যারা নতুন শুরু করছেন এমন আছে অনেকেই জানে না। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই জরুরি এবং তাদের জন্য খুবই প্রয়োজন আমি যেটা মনে করতেছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে ড্রাগন ফ্লাই কোথায় হয় এবং কিভাবে হয়। ড্রাগন ফ্লাই মূলত স্বাভাবিকভাবে তারা, অর্থাৎ মানে ফড়িং, তারা যে লার্ভাটা দেয় অর্থাৎ ডিম দেয়, সেটা মূলত পানির ভিতরে ডিম দেয়। মশা যেমন পানির ভিতরে ডিম দেয়, ফড়িংও সেম সেভাবেই পানির ভিতর ডিম দেয়। তবে মশার যে লার্ভাটা থাকে সেটা একদম ছোট, একদম মানে ক্ষুদ্র সাইজ, মানে যেটাকে আপনার খালি চোখে দেখা যায় তবে অনেক ছোট, একটু কষ্ট হয় দেখতে তবে অনেক ছোট। সেটা কিন্তু আমাদের যে ছোট মাছগুলো থাকে, যেমন গাপ্পি অথবা আপনার গাপ্পি সাইজের যে মাছগুলো মলি হয়, তারপর আপনার ছোট সাইজের অ্যাঞ্জেল, বেট্টা, এই ধরনের সব মাছ তারা সেই লার্ভাগুলো খেয়ে ফেলতে পারে। এবং ফড়িংয়ের যে লার্ভা অর্থাৎ আমাদের যে ড্রাগন ফ্লাই, এটা লার্ভাটা প্রথমে ছোট থাকে প্রথম দিকে, কিন্তু দিন কয়েকের মাঝেই এটা আকারে অনেক বড় হয়ে যায়। তো আমরা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছি, সেই ভিডিওর ভিতর আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম আমাদের যে হাউসটা, সেই হাউসের ভিতরেই যে লার্ভাটা আছে সেটার ছোট্ট একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন স্ক্রিনে একটি লার্ভার একটি মানে অর্থাৎ মানে ড্রাগন ফ্লাইয়ের ছোট একটা ক্লিপ দিয়েছি। তো সেটার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ড্রাগন ফ্লাই মূলত কেমন হয় দেখতে। এটা কিন্তু পানির ভিতর, অর্থাৎ আমাদের ট্যাঙ্কে কিন্তু মাটি দেওয়া রয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখানে আমি পদ্ম, বিশেষ করে যে জিনিসটা রেখেছি এটা হচ্ছে পদ্ম ফুল, পদ্ম গাছ দিয়ে এই জিনিসটাকে আমি সাজিয়েছি এই ট্যাঙ্কটাকে। তো এটার ভিতর আমার গাপ্পি ছাড়া আছে, বেশ কিছু গাপ্পি আছে, মলি আছে। তো ড্রাগন ফ্লাইয়ের যে বিষয়টা, তারা যখন ছোট থাকে একদম, যখন ক্ষুদ্র সাইজ, মনে করেন যে সপ্তাহ খানিক পর্যন্ত গাপ্পি, মলি, তারপর আপনার অ্যাঞ্জেল, বেটটা, তারা কিন্তু এটা লার্ভাটা খেয়ে ফেলতে পারে, তার কারণে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তার থেকে বড় সাইজের হয়ে থাকে, যেমন ভিডিওতেই আপনাকে যে সাইজটা দেখালাম, এই সাইজের যদি হয়ে যায় লার্ভাটা, কথার কথা এই সাইজের হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্ক শেষ হওয়ার জন্য এই একটা লার্ভাই যথেষ্ট। এখানে যতগুলো মাছ থাকবে সবগুলো মাছের পিছনে কিন্তু ও একাই আক্রমণ করতে যথেষ্ট। ড্রাগন ফ্লাইগুলো কিন্তু দেখতে খুবই শান্ত, তবে তারা কিন্তু পানির নিচে খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। তাদেরকে দেখতে যতটা নীরব ও নিরিবিলি মনে হচ্ছে, তারা কিন্তু মোটেও এমন না। তারা কিন্তু মাছের জন্য অনেক বড় একটি আতঙ্ক। তারা পানির নিচে সবকিছু একদম মানে উলট পালট করে বেড়ায়, মাছের জন্য বড় একটা আতঙ্ক। আপনার যখন আপনার ট্যাঙ্কের ভিতরে এই ড্রাগন ফ্লাইগুলো হয়ে যাবে,
অর্থাৎ বড় হয়ে যাবে, তখন কিন্তু মাছ একটা আতঙ্কে থাকবে যে মানে তারা শুধু এদিক সেদিক ছুটাছুটি করবে, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না। এবং আপনি যখন খাবার দিবেন, প্যালেট দেন অথবা লাইভ ফুড দেন, যেটাই দিবেন আপনি দেখবেন যে মাছগুলো খাচ্ছে না, মাছগুলো একটু অন্যমনস্ক এবং তারা সর্বদা আতঙ্কের ভিতরে থাকে যে কখন যেন কি হয়ে যায়। যেমন আমি আমার এই ট্যাঙ্কের ক্ষেত্রে আমি পর্যবেক্ষণ করেছি এবং বেশ কয়েকদিন পর্যবেক্ষণ করার মাধ্যমেই আমি যে ফলাফলগুলো পেয়েছি এবং আমার যতটুকু ধারণা হয়েছে সেই বিষয়গুলোই আমি আলোচনা করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কিছু উপকার হলেও হতে পারে। তো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে এখন আমরা আলোচনা করব যে ড্রাগন ফ্লাই মূলত হয় কোথায়। তো আমরা যারা আউটডোরে ট্যাঙ্কগুলো করে থাকি, যেমন অনেকেই ফ্লোটিং প্ল্যান্ট ইউজ করি, অর্থাৎ যে ভাসমান যে গাছগুলো সেগুলো পানির উপরে থাকে, পানির নিচেও কিছু পানির উপরে কিছু। তো এই জিনিসটার ভিতরেই মূলত ফড়িংগুলো এসে তাদের লার্ভা অর্থাৎ ডিমগুলো দিয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি আজোলা, ফ্রগ বিট, তারপর আছে আপনার ডাকউইট, এগুলোর ভিতরেই আপনার বেসিক্যালি তারা এসে ডিমটা দিয়ে যায় এবং সেখান থেকে আর কি লার্ভাটা তৈরি হয়। আমাদের এখানে আছে পদ্ম, আর বেশ কিছু প্ল্যান্ট আছে, মোটামুটি আজোলা আছে, ডাকউইটও আছে কিছু কিছু এখানে। তো এগুলো আমরা মূলত কিছু পর্যবেক্ষণের জন্যই রেখেছিলাম। এখানে আমাদের কিছু গাপ্পি মাছও দেওয়া আছে। তো আমরা মূলত বেশ কিছু পর্যবেক্ষণ করলাম বেশ কিছু দিন। তো তারপর তার মাধ্যমেই আমরা যে ফলাফলটা পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আর কি আলোচনাটা করতেছি, এবং আপনাদেরও যাতে সুবিধা হয় এবং ভবিষ্যতে আমরাও যাতে বিষয়গুলো বুঝে শুনে আগাতে পারি, সেই জন্য মনে করেন যে এই পরীক্ষামূলক কাজটা চলছে। তো আলোচনা করতে করতে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা বলি যে এই ড্রাগন ফ্লাইয়ের একটি ছোট্ট একটি ফুটেজ আপনাদেরকে এখন দেখাবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ছোট মাছ অর্থাৎ আমাদের যে ফ্রাই থাকে, ফিশ বেবি থাকে, তাদের জন্য আমাদের এই ড্রাগন ফ্লাইগুলো কতটুকু ক্ষতিকর সেটা আপনারা দেখতে পারবেন। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি চলছে এর ভিতর আপনারা দেখতেই পাচ্ছেন একটি ড্রাগন ফ্লাই মাছের লেজ ধরে টানাটানি করতেছে, অর্থাৎ মাছটা কিন্তু খুবই ছোট, ড্রাগন ফ্লাইটাও ছোট আপনারা দেখতেই পারতেছেন। কিন্তু তাদের যে চোয়াল থাকে, তাদের চোয়ালটাও প্রচুর পরিমাণে ধারালো থাকে, তাদেরকে দেখতে খুবই নম্র ভদ্র লাগে, কিন্তু তাদের চোয়ালটা খুবই ধারালো। সেই চোয়াল দিয়েই, সেই চোয়ালের মাধ্যমেই তারা মনে করেন যে মাছকে আক্রমণ করে এবং মাছ একটা আতঙ্কের ভিতরে থাকে। এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কয়েকদিনের ভিতর, বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে না, সামথিং মানে কিছুদিনের ভিতরেই আপনি দেখবেন আপনার একটা ট্যাঙ্কের ভিতরে যদি আপনি বেশ কিছু বেবি রাখেন, অর্থাৎ ফিশ ফ্রাই যদি রাখেন, সেগুলো দেখবেন যে গায়েব হওয়া শুরু করছে। তো আপনি বুঝতে পারবেন না যে মাছগুলো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, কিন্তু যদি একটু ফোকাস করেন ট্যাঙ্কের দিকে, একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন একমাত্র যে আপনার মাছগুলোকে কে ধ্বংস করছে এবং কিভাবে ধ্বংস হচ্ছে। তো এভরিথিং মোটামুটি আমরা আলোচনা করলাম। তো এখন আমাদের যে মূল যে বিষয়টা, ভিডিওর শেষ প্রান্তে এসে আমাদের যে মূল যে বিষয়টা জানানোর কথা ছিল সেটা এখন আপনাদেরকে জানাবো। আর সেই বিষয়টা হচ্ছে আমরা এই ড্রাগন ফ্লাই থেকে কিভাবে রক্ষা পাবো এবং আমাদের এই ট্যাঙ্ক এবং এই মাছকে কিভাবে আমরা রক্ষা করব এই ড্রাগন ফ্লাইয়ের হাত থেকে। তো এই বিষয়টা নিয়ে যদি বলতে চাই তাহলে দেখা গেছে যে আমরা যদি ছোট ছোট ট্যাঙ্ক করে থাকি, সেক্ষেত্রে আমরা মশারি দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে, যেমন আমরা শেড নেট ইউজ করি অনেকেই, তো যারা শেডের ভিতরে মাছগুলো করি তো তাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি সমস্যা হওয়ার কথা না। তবে যারা বাহিরে এইভাবে মনে করেন যে আমার এটা কিন্তু খোলা আকাশের নিচে, দেখতেই পারতেছেন আশপাশে একদম খালি, খোলা আকাশের নিচে যারা এভাবে করেন তো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু রিস্ক হয়ে যায়। যেমন আমরা কিন্তু এখানে কোনো কিছু দিয়ে ঢাকতে পারতাছি না, কোনো মশারি দিতে পারতাছি না বা কোনো কিছু দিতে পারতাছি না, এভরিথিং মনে করেন যে এটা একটা মানে ডেঞ্জার জোনের ভিতরেই আছে বলা যায়। আর এটা হচ্ছে আপনার খুব বড় একটা প্লেস, আর এত বড় জিনিসটা ঢাকাটাও মানে পসিবল হয় না। তো এর জন্য দেখা গেছে যে যদি আমাদের এখানে যদি প্ল্যানটা একটু কম থাকে আর মাছগুলো বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ফড়িং যখন লার্ভাটা দিবে, সেটা ড্রাগন ফ্লাই যখন ছোট একদম মানে ছোট, যেটা মনে করেন আমাদের দেখতে কষ্ট হবে তবে মাছরা দেখতে পাবে, সেটা হওয়ার পরেই দেখা গেছে যে মাছ যদি অধিক মাত্রায় থাকে, যেমন মনে করেন যে গাপ্পি, মলি, আপনার বেটটা, তারপর আপনার বার্বস আইটেম যত ধরনের মাছ আছে সেগুলো, কিংবা এটার জন্য আপনি অ্যাঞ্জেলও ব্যবহার করতে পারেন। অ্যাঞ্জেল মাছ কিন্তু খুব ভালোই লার্ভাগুলো খেয়ে থাকে, তো অ্যাঞ্জেলও আপনি দিতে পারেন। তো আপনার মূল বিষয়টা হচ্ছে প্লান্ট যত কম থাকে, প্লান্টটা যদি পানির উপরে যত কম থাকবে, মাছ কিন্তু তত তাড়াতাড়ি এই বিষয়টা আর কি মানে এই লার্ভাগুলোকে খেয়ে শেষ করে দিতে পারবে। তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। লাস্ট পর্যায়ে এসে যে বিষয়টা, তো যাদের ঢাকার ব্যবস্থা আছে বা আপনারা ঢাকতে পারবেন, মনে হয় যে যে কোনো অ্যাঙ্গেল ইউজ করে অথবা যে কোনোভাবে
ঢাকার কোনো ব্যবস্থা আছে, তো তাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা ট্যাঙ্কটা ঢেকে দিবেন এবং যেভাবে প্ল্যান করার ইচ্ছা সেভাবে করবেন, অসুবিধা নেই। আর যাদের মানে কোনোভাবে ঢাকার মানে কোনো অবস্থাই নাই, অর্থাৎ ঢাকা সম্ভব হচ্ছে না, তো তারা আর কি প্ল্যান্টসগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট পানির উপরে যাতে প্ল্যান্টগুলো না থাকে। তো আমরা পানির নিচের প্ল্যান্টগুলো ইউজ করব যদি ঢাকার ব্যবস্থা না থাকে। সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি হর্নট, বাকোপা ক্যারোলিনা, তারপর আপনার সানসেট, এই ধরনের যে ডেন্সা, এই ধরনের যে আপনার এভরিথিং যে গাছগুলো নর্মালি আমাদের কাছে থাকে, তো সেগুলো আমরা ইউজ করব। তো আজকের ভিডিওতে মোটামুটি আমাদের অভিজ্ঞতা যা নিয়েছি এখান থেকে, তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করলাম। যাক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা আবারও কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আশা করি সতর্ক থাকবেন, এবং ড্রাগন ফ্লাই বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়টা নিয়ে একটু আপনারা ভেবে দেখবেন যে আপনার ছোট্ট একটা ট্যাঙ্ক থাকুক অথবা বড় ট্যাঙ্ক থাকুক, এই ছোট্ট একটা লার্ভাই কিন্তু আপনার পুরো একটা ট্যাঙ্কে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই সাবধানে থাকবেন এবং নিজের ট্যাঙ্ক এবং নিজের মাছগুলোকে ভালোভাবে যত্ন রাখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।